বন্ধুরা, জীবনে আনন্দ থাকতে চাইলে, ভালো থাকতে চাইলে ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নাও। তুমি নাইবা যেতে পারলে কাশ্মীর, আন্দামান, যেটুকু তোমার ভাগ্যে আছে তুমি সেখানে গেছো, সেটাকেই আনন্দ করো, এনজয় করো। বেশ ভালো লাগবে জীবনটা। সবারটা সবটুকু থাকে না, কিন্তু যারকে ভগবান যতটুকু দিয়েছে সে যদি ততটুকু নিয়েই খুশি থাকে তাহলে অবশ্যই খুশি হবে। তো আমরা বাড়ির ফ্যামিলির সবাই মিলে দীঘা চলে গিয়েছিলাম। কিন্তু ফ্যামিলির সবাই মিলে যাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, তাই না? আমি এর আগে অনেকবার দীঘা এসেছি, তো জগন্নাথ মন্দির হওয়ার পর এই প্রথমবার আমরা দীঘা গিয়েছিলাম। তো এটা প্রায় মাস ছয়েক আগের ভিডিও, দুর্গাপুজোর আগের ভিডিও এটা। তো তো ঘুরছিলাম একটু সমুদ্রের জলের মধ্যেও, ওটাই ভিডিও করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কে কে দীঘার মন্দির হওয়ার পর দীঘাতে এসেছো, জগন্নাথ মন্দির হওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানিও। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখো প্রায় তখন 12টা বেজে গিয়েছে। দেখো সবাই সমুদ্রের মধ্যে স্নান করছে, আর প্রচুর জলের উচ্ছ্বাসও আছে। একটু ঢেউ কমে গেছে, আগে সকালের দিকে আরও ঢেউ ছিল, তখন নামিনি, বেলায় জল কমতে তো নেমেছিলাম, ওটাই ভিডিও করা ছিল, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কেমন আছো বলো বন্ধুরা সবাই। তো ঢেউ অল্প অল্প আসছে, বেশি দূরে যাইনি আমি। তো দিদিরা দূরে গিয়েছিল, আমি একটু কাছে ছিলাম, ওটাই ভিডিও করছিলাম। আর মা বাপি তো ঢেউয়ের মধ্যে নামেই নে, তো ওরা ওপরেই বসেছিল। ফ্যামিলির সাথে যাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। বন্ধুবান্ধবদের সাথে তো যাওয়া হয় যে কোনো জায়গায়, তবে পুরী আগে গিয়েছি অনেক দিন আগে, প্রায় পুরীও দুবার গিয়েছি। তো তবে তার মধ্যে আমার কাশ্মীর যাওয়া হয়নি। তা দেখো এই জলের মধ্যে হাঁটতে কিন্তু দারুণ লাগে, তাই না? এটি একটু ভিডিও করা ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। একটা অন্যরকম অনুভূতি এই হাঁটার মধ্যে ফিলিংস লাগে, তাই না? আর এখানে দেখো বিকেলবেলা ঘুরতে যাব বলে নিউ দীঘা, ওল্ড দীঘায় ছিলাম, নিউ দীঘায় ঘুরতে যাবো বলে রেডি হয়ে গেছি। আর এখানে একটু ফটোশ্যুট করছিলাম, আর এখানে আমি মা বাপির সাথে দাঁড়িয়েছিলাম একটু ফটো তোলার জন্য। আর এখানে দেখো আমরা দিদি, জামাইবাবু সবাই মিলে আমরা দীঘায় গিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সবাই মিলে রেডি হয়ে গেছে, স্নান করতে যাচ্ছে সবাই মিলে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। দীঘার পরিবেশ সবসময়তেই ভালো লাগে, প্রায় 7-8 বার 5-6 বার তো গেছি। আর এখানে দেখো ফটোশ্যুট চলছিল, তো এখানে তারপর টিফিন নাস্তাও খেয়েছিলাম ওই দিনকে। তো এখানে দেখো একটু চা খাচ্ছি, আর সেই সাথে টিফিন নাস্তাও করা হয়েছিল, লুচি, সবজি। আর এটা একটু ক্লিপ ছিল হচ্ছে তালসারির ভিডিও, আর সেই সাথে এটা ছিল দীঘা ঢেউসাগর। এই জায়গাটা কিন্তু নতুন হয়েছে, আমি এর আগে 3-4 বার দীঘা গিয়েছি, তবে এই জায়গাটাতে আসা হয়নি কারণ এটা নতুন ছিল। এটা বেশ এনজয় করার মতো জায়গা, পার্ক টাইপের, ঘোরা, খাওয়া দাওয়া, বোটও চলছে। আর এটা দীঘা মোহনার একটু ভিডিও। দেখো এখানে চশমা কিনছে, এখানে মোহনার সকালবেলার পরিবেশ কত শান্ত স্নিগ্ধ, বেশ ভালো লাগে মোহনার পরিবেশ। আর এখানে দেখো এটা আসার দিনের ভিডিও, তো আমি একটু আসার দিনের একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের কাছে জানিয়েছি। আর স্নান করার দিনে মা বাপি তো জলে নামেনি, ওরা ঢেউয়ের মধ্যে শুধুমাত্র দাঁড়িয়েছিল, ওটা একটু ভিডিও করা ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর যেদিন দ্বিতীয় দিনে স্নান করতে গিয়েছিলাম সেই দিনের ভিডিও এটা। দেখো সবাই বোটিংয়ে করে বোটে যাচ্ছে, তো এগুলো এর মধ্যে চাপতে কিন্তু আমার প্রচুর ভয় লাগে, আমি কোনোদিন চাপিনি এগুলোর মধ্যে, ভীষণ ভয় লাগে। তোমাদের সাথে শেয়ার করছি। দেখো অনেক সবাই নামছে, যা আশা করছে, উঠছে, তো ভালো লাগে, দেখতে ভালো লাগে। আর সেটাই ভিডিও করেছিলাম, সেটাই শেয়ার করছি তোমার সাথে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে লাইকো বন্ধুরা ভালো লাগলে।